মহারাজারা ত্রিপুরার জন্য অনেক কাজ করে গেছেন, কিন্তু সেই কাজের মূল্যায়ন রাজ্যের পূর্বতন সরকারগুলি করেনি। ইচ্ছাকৃতভাবে এমনটা করেছে পূর্বতন সরকারগুলি। মানুষ যাতে মহারাজাদের কাজের বিষয়ে কোনো কিছু জানতে না পারে তার জন্য পূর্বতন সরকারগুলি এমনটা করেছে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মনের ১১৬তম জন্ম জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মনের ১১৬তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই দিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মনের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তী সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মনের বিষয়ে নতুন প্রজন্মকে জানতে হবে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মনের জন্মদিন পালনের মূল উদ্দেশ্য হচ্ছে ওনার চিন্তা ভাবনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে গেছেন তিনি ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। মহারাজারা ত্রিপুরার জন্য অনেক কাজ করে গেছেন, কিন্তু সেই কাজের মূল্যায়ন রাজ্যের পূর্বতন সরকারগুলি করেনি। ইচ্ছাকৃতভাবে এটা করেছে পূর্বতন সরকারগুলি। মানুষ যাতে মহারাজাদের কাজের বিষয়ে কোনো কিছু জানতে না পারে তার জন্য পূর্বতন সরকারগুলি এমনটা করেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজা মহারাজাদের সম্মান দেওয়ার কাজ শুরু হয়। আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মনের নামে করা হয়েছে। বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মনের পূর্ণাবয়ব একটি মূর্তি স্থাপন করা হয়েছে। দেখা গেল কিভাবে সম্মান দিতে হয় রাজা মহারাজাদের, সেটা এই প্রধানমন্ত্রী শুরু করে। উনি নিজে এসে সেই আগরতলা এয়ারপোর্ট, সেটা পরবর্তী সময় হয়, সেই আগরতলা এয়ারপোর্টের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে সেটা ওনার করা হয়। পূর্ণাবয়ব একটা মূর্তি ওনার সেখানে স্থাপন হয়। রাজধানীর কামান চৌমুহনীতে একটি মাইল ফলক রয়েছে, সেখানে উল্লেখ রয়েছে 0। সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মনের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। ইতিহাসকে না জানলে রাজ্য কিংবা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ইতিহাসকে জানার পর নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমান রাজ্য সরকার মহারাজাদের সম্মান জানানোর পাশাপাশি জনজাতিদের উন্নয়নে কাজ করছে। 2019 সাল থেকে রাজ্যের বেশ কয়েকজন নাগরিক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। রাজ্যের পূর্বতন সরকার বিভাজন নীতি সৃষ্টি করে গেছে। বর্তমান সরকার বিভাজন নীতিতে বিশ্বাসী নয়। যে এখন পর্যন্ত এক নাগারে 2019 থেকে শুরু করে থান্নাটা বেরিচন্দ্র জমাতিয়া, নট্টরাম রিয়ান, নরেন্দ্রচন্দ্র দেববর্মা, আপনারা সবাই জানেন, বিক্রম বাহাদুর জমাতিয়া, চিত্ত মহারাজ, চিত্তরঞ্জন দেববর্মা, একসাথে 2019 থেকে 2024 পর্যন্ত প্রথম কোন সরকার যাদের কারণে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। এর আগে কোনোদিন তো হয়নি। দেশের মধ্যে ছোট 3টি রাজ্যের মধ্যে একটি হলো ত্রিপুরা। সেই ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সন্তান জিষ্ণু দেববর্মন কিছুদিন পূর্বে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হয়েছেন। জনজাতিদের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ কৃতি সিং দেববর্মন, বিধায়ক রামপদ জমাতিয়া, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব PK চক্রবর্তী সহ অন্যান্যরা। এই দিন অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এই দিন সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।